চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জিন্নাতকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা গ্রহণ না করা, পাল্টা মামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বুধবার ১৯ আগস্ট সকাল ১১টায় শিবগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে জিন্নাতের মা নীলুফা বেগম অভিযোগ করেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে স্থানীয় আলী হোসেন ও তার সহযোগীরা জিন্নাতকে একটি কক্ষে আটকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের পর গলা টিপে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহ ঘরের রডের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলেও তিনি দাবি করেন। জিন্নাতের আমি ফুফু, আমাকে ডাকলো, ডেকে দেখাইলো যে আমার হাত দিয়ে দেখাইলো তো আপনার দেহ ফুলা আছে, বুক ফুলা আছে, গলাতে দাগ আছে, নারী নির্যাতন করে আপনার সবকিছু শরীরে দাগ আছে, তারপরও মেরে ফেলেছে। তারপরও আমরা দেখলো, আমার ভাই তখন তো অজ্ঞান ছিল, হুঁশ ছিল না, আমরা তো তখন অজ্ঞান। আমার ভাইয়ের কাছে নিদা বিলিয়ে তারা করেছে, পোস্টমর্টম করেছে। আমরা আমার ভাইকে বুঝাচ্ছি, আমার ভাবিকে বুঝাচ্ছি, ওরা বুঝছে না। যারা মেরে ফেলেছে, যারা আসামি, ওরাই আমার ভাবিকে বলেছে যে তোমরা কোনো কিছু স্বীকার করিও না। আমার ভাইকে বলেছে। পরিবারের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিন্নাতের বাবার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং মরদেহ ময়নাতদন্তে পাঠায়, কিন্তু ধর্ষণ ও হত্যা মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। গত ৮ মাস ধরে তারা হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা। আমার আব্বার নাম নূর মাহমুদ, আমার মেয়ে জিন্নাত খাতুন। আমি বাড়িতে ওরাকে রেখেছি, আমি আমার শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়ি থেকে আসার পরে আমি এসে যদি দেখছি কি যে আমার স্ত্রী ওখানে আছে, আমি এসে বাড়িতে এসে দেখছি কি যে আপনার আমার মেয়ে আমাকে ভাত ফেলে দিলে। আমি কিন্তু মাঠে যাবো, আমি কৃষি কাজ করি, মাঠে যাব, তার জন্য আমার মেয়ে আমাকে ভাত ফেলে দিলে। ভাত খাওয়া দাওয়া করে আমি মাঠে চলে গেছি 11:30টার দিকে। 11:30টার দিকে বাড়ি থেকে যাওয়ার পরে আমার মেয়ে নানির বাড়ি দাওয়াত খেতে চলে যাবে, সেজন্য বলছে কি যে আব্বা চাবি কি করবো। আমাকে চাবি তুমি নিয়ে চলে যাবে বেটা, আমি ওপাকে শ্বশুর বাড়ি চলে যাব। তো ও কিন্তু বাড়িতে থেকে গেছে, আমি চলে গেছি। কিছু রাস্তা গেছে বলে ফের আবার ঘুরে এসছে। আমি গম বুনতে যাই 1-1.5 ঘন্টা পরই মাঠ থেকে এসে অন্য লোকে আমাকে বলছে। আমি কিন্তু বাড়ির পাশে দেখে গেলাম, পপি কিন্তু ঘুরিয়ে ডেকে লিখছে আমার বাড়ির পাশে গাড়ি, যে ওকে ঘুরিয়ে ডেকে লিখছে। বাড়িতে ও বাইরে থেকে ঘরের ভিতরে ভরে তালা মেরে রেখেছিল আমার মেয়েকে ঘরে ভরে। আমার নাম জিয়ারুল হক, আমার বাড়ি দক্ষিণ উজিরপুর, জিলানি মোড়, ইউনিয়ন দক্ষিণ উজিরপুর। আমরা বাড়িতে ছিলাম না এই সময়। এই সুযোগ নিয়ে আমার মেয়েকে জিন্নাতকে পরশ নামের ছেলে এসে বাড়িতে ঢুকে পপি বাইর থেকে তালা মেরে দেয়। এই সুযোগে আলী হোসেন এসে আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। আমরা এসে দেখি, আমরাকে এসে দেখতে দেয়নি। আমার স্বামীর অজ্ঞান অবস্থায় সাদা কাগজের সই নিয়ে লাশ নিয়ে চলে যায়। পুলিশ নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা আমার মেয়ের বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরি, আমাদের মামলা গ্রহণ করে না। মেয়ের হত্যার বিচার চাই। তবে তদন্ত কর্মকর্তা তন্ময় কুমার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেছে। শিবগঞ্জ থানার ওসি তদন্ত আনিসুর রহমান জানান, তিনি নতুন যোগদান করেছেন। বিষয়টি জেনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবারটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।